দেওয়া আছে 963, তাই তো? 963। আচ্ছা, তারপরে আছে হচ্ছে 2, তারপরেরটাতে আছে 844, মানে 844। আচ্ছা, কেউ যদি অ্যান্সার করে দাও সে জানিয়ে দেবে যে স্যার অ্যান্সার এটা হয়েছে, যদি করতে পারো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যে 464। আচ্ছা, তারপরেরটা হচ্ছে গ্যাপ আছে, ওইখানটা গ্যাপ আছে। তারপরে দেওয়া আছে 903। দেখো, এগুলোর কোনো পার্টিকুলার কোনো নিয়ম নেই, ঠিক আছে? পার্টিকুলার কোনো নিয়ম নেই। এখানে তোমাকে হিসেব করে করে দেখতে হবে যে কিরকম করে জিনিসটা আসতে পারে। দেখো, একটা জিনিস দেখতে পাচ্ছ, এইখানটা কি আছে? 963 আছে। এইখানে 844 আছে, আবার এখানে 464 আছে, এখানে 902 আছে। কিন্তু মাঝের সংখ্যাটা খুবই ছোট সংখ্যা। 963, 844 বুঝতে পারছো বড় সংখ্যা, 464, 903 এটাও হচ্ছে বড় সংখ্যা। এবারে প্রবলেমটা এটাই যে মাঝের সংখ্যাটা খুব ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে একটা জিনিস ভাবতে হবে যে একটা সংখ্যাকে আমি ছোট কিরকম করতে পারি। একটা সংখ্যাকে আমি ছোট করতে পারি কিরকম করে? না, ভাগ করে, বিয়োগ করে। আচ্ছা, গুণ আর যোগ করলে সবসময় সংখ্যাগুলো বড় হয়। এবারে এটা একটু এক্সেপশনাল বলতে এখানে মাথায় রাখবে যে এইরকম অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা যে সংখ্যা, সেই সংখ্যাগুলো আমাদের এখানে ভ্যারি করে। এখানে এই দুইটাকে আমি কিরকম করে নিয়ে এসেছি? বনানী বলছে 2, হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা দুইটাকে আমি কিরকম করে নিয়ে এসেছি দেখো। যেটা করেছি, এই যে 9, 6, 3 আছে, প্রথমে করেছি কি 9+6+3। আচ্ছা, 9+6+3 করলে কত হবে? 6×3 = 9, 9, 9, 18 না? এটা হবে। আমি আমি হচ্ছে যে এটার অ- আমি হচ্ছে যে এটার হচ্ছে যে অঙ্কটাকে কি করেছি, ওই প্রত্যেকটা অঙ্ককে কি করেছি, যোগ করেছি। দেখো 18 আসছে, ঠিক আছে। এবার 844-এর ঠিক সেম ভাবে করব। 8+4+4 মানে কত হচ্ছে? 8×4 = 12, 4×4 = 16, তাই না? তাহলে এইটা আসছে 8+4+4 মানে 16। পরেরটা 32, পরেরটা 232, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে উত্তরগুলো লিখে লিখে পাঠাও, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? তো এইরকম হলো। এইবারে কি করেছে, এই 18 থেকে 16টা কি করেছে, বাদ দিয়েছে। 18 থেকে 16টা বাদ দিতে কত এসছে? 2। দেখো, সেটা 2টা হচ্ছে মাঝখানে বসানো আছে। তাহলে ঠিক একই রকম ভাবে এইটা হচ্ছে যে 4+6+4 মানে অ্যাকচুয়ালি কি 14। আর এটা কি 9+0+3 মানে কত? 12। এই দুটোকে বিয়োগ করলে কত আসবে? 2। এটা বোঝা গেছে? এই এই একের দাগের অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ বুঝেছি বলে এটা কোনো করে দাও, সাইন দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পেরে যাবো। হ্যাঁ ঠিক আছে, বনানি ঠিক আছে। বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে, সহেলি বুঝতে পেরেছে, সমাজটি বুঝতে পেরেছে, সোহম বুঝতে পেরেছে, সমাজটি, হ্যাঁ, প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে। আচ্ছা, কেউ যদি বুঝতে না পেরে থাকো সঙ্গে সঙ্গে জানাও যে স্যার বুঝতে পারিনি, মাইক অন করে জানো বা লিখে জানাও। তাহলে তাহলে আমি যাচ্ছি। কিছু নয়, ডিজিট গুলোকে যোগ করেছে, দিয়ে বিয়োগ করেছে। আচ্ছা, কতজন আছে? 17 জন আছে, ঠিক আছে। এরপরে আমরা তার পরের অঙ্কটা যাব। তার পরের অঙ্কটাতে কি আছে? তার পরের অঙ্কটাতে দেখো দিয়েছে 461, তাই তো? 461। আর তার ঠিক নিচে দিয়েছে কত? না, 341, তাই তো? কোনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 466, হ্যাঁ ঠিক ঠিক।
466, হ্যাঁ। তাহলে এইরকম দেওয়া আছে অঙ্কটা। তার নিচে কি দেওয়া আছে? নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমার 250, তাই তো? আচ্ছা, এইটা কিরকম করে আসছে এটা দেখো। আমি যদি 466 থেকে 341টাকে বাদ দিই, তাহলে কত আসছে? 5, 125। 125-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি, তাহলে কি 250 পাচ্ছি? তার মানে এটা প্রথমে বিয়োগ করেছি, বিয়োগফলের সঙ্গে 2 গুণ করেছি, তখন আমি 250 পেয়ে যাচ্ছি। তাহলে ঠিক সেরকম করে 398 দেওয়া আছে, আচ্ছা 282 দেওয়া আছে। তার মানে এই দুটোকে আমি বিয়োগ করবো, এখানে 6, 8 একে 9, 2 একে 3, 116। তার মানে 116-এর সঙ্গে কি করবো? ইন্টু 2 করলে 232, 232 হচ্ছে অ্যান্সার। হুম। বনানী বলছে 5-এরটা হচ্ছে যে বি। হ্যাঁ ঠিক আছে। মনোদোষ বলছে 232, ইন্দ্রনীল বলছে 232। বাকিরা বুঝতে পেরেছে অঙ্কটা? কিছু নয়, বিয়োগ করেছে, বিয়োগ যেটা বিয়োগ ফল বেরিয়েছে তার সঙ্গে ইন্টু 2 করেছে। বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে, পায়েল বুঝতে পেরেছে, বুঝেছে, শ্রাবণী বুঝতে পেরেছে, সমাজশ্রী, সহেলি, হ্যাঁ, সুস্মিতা, হ্যাঁ, প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে, স্বাগতা বুঝতে পেরেছো? আর কে কে আছে, সবাই বুঝতে পেরেছে তো? উম হুম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বনানী তো হয়ে গেছে অঙ্ক, অসুবিধা নেই, ঠিক আছে। বিয়োগ করে ইন্টু 2। চলো, পরে নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি? নেক্সট অঙ্কটা, আচ্ছা এটা হচ্ছে টানতে হবে, তাই তো? আমি প্রথমে লিখে নিই, তারপরে তোমাকে করাচ্ছি। তাই তো, এরকম দেওয়া আছে অঙ্কটা। এবারে মাঝখানে এটা জানতে চাইছি যে কি হবে। দেখো, এখানেও আমরা কিরকম করে বুঝবো, এইগুলো একটু বুঝতে, একটু দেখতে হবে। এগুলো এগুলো ওই ওই ডিজিট নিয়ে দেখতে হবে। ডিজিট নিয়ে দেখতে হবে বলতে, দেখো উপরে এইখানে 5 আর 1, এখানে 6 আর 1, কিরকম? 5 × 1 সমান কত হচ্ছে? 5। 6 × 1 মানে দুটো ডিজিটের গুণফল সমান 6। এই দুটোকে যোগ করলে দেখো মিডলের সংখ্যাটা আসছে 11। বোঝা গেল? 5 × 1 সমান 5, 6 × 1 সমান 6, 5 আর 6 যোগ করলে 11 হলো। তাহলে এটা ঠিক তেমনি 6 × 4 মানে কত? 6 × 4 = 24। 3 × 2 মানে কত? 6। এই দুটোকে যোগ করলে কত? 30 আসছে।
তাই না? তাহলে তাহলে উত্তর কত হবে এটা? 27। হ্যাঁ ঠিক আছে, মন্ত 27, সমাজশ্রী 27। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে গুণ করে যোগ। 3 × 5, 3 × 5 মানে কি 15, আর 4 × 3 মানে হচ্ছে যে 12, দুটোকে যোগ করলে কি 27। 27, হ্যাঁ 27, শ্রাবণী বলছে 27, সবাই 27 হয়েছে। হ্যাঁ, তাহলে এটা এটা হয়েছে তো মোটামুটি সবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 জন মোটামুটি অ্যান্সার দিয়েছে 27। আচ্ছা, তাহলে এটা হয়েছে আশা করি সবার। নেক্সট অঙ্কে চলে যাও। আচ্ছা, মুনমুন এই এই জয়েন করলে তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি 4 দাগের অঙ্কটা থেকে দেখতে থাকো। হ্যাঁ, 6টা, হ্যাঁ ঠিক আছে, 6টা ঠিক আছে। এইবার যেটা আছে সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্কটা দেওয়া আছে তাই তো? এইগুলো সাধারণত কি করতে হয়, আমাদের অপোজিট নাম্বারগুলো দেখতে হয়, মানে 2 4 আর 5 4। ঠিক আছে, কিরকম এই অঙ্কটা মানে অপোজিট নাম্বারগুলো দেখলে আমাদের সুবিধা হয়। 2 + 4 মানে কত? 6। আর এই যে 4 আর এই যে 5 মানে 4 + 5 মানে হচ্ছে 9। কি করা হচ্ছে দিয়ে গুণ করা হচ্ছে, দেখো তারপর মায়ের সংখ্যাটা চলে এসছে। 2 + 4 মানে 6, 4 + 5 মানে 9, 6 × 9 মানে কত? 54 এসছে সংখ্যাটা। কত কত বলছে এটা? 77 কোথা থেকে আসবে? 78 হবে, হ্যাঁ। বিপরীত বিপরীত যেগুলো আছে সেগুলোকে যোগ করা হচ্ছে, আর তো কিছু নয়। বিপরীত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করা হচ্ছে। সমাজটি ঠিকই বলেছে, সুস্মিতা বলছে 78। তাহলে আমরা 4 আর 5টাকে যোগ করা হলো, 4 × 5 = 9, আর 2 আর 6, 4টাকে যোগ করা হলো 6, দিয়ে দুটোকে গুণ করা হচ্ছে। তাহলে আমরা মাঝেরটাও একই আছে, আমরা শেষ যেটা জানতে চেয়েছি সেটা সেটা বার করব। এখানে আমাদের বক্স আছে, এইখানে দিয়েছে হচ্ছে 1, উপরে দিয়েছে হচ্ছে যে 6, আর নিচে দিয়েছে 7। তাহলে আমরা কি করব, 5 + 1 মানে 6, আর 6 + 7 মানে 13। তার মানে কি এই দুটো গুণ হবে, তার মানে কি 13 × 6 কত হয় 78। তার মানে এটা হবে 78। কি 68, 88 কোথা থেকে হচ্ছে সুপ্রীতির? 78 হবে তো। কেন 4 আর 3 করবে তো যোগ। 2 এর সঙ্গে 4 সাইড সাইড করে করলে তো হবে না। আচ্ছা, সোহম সোহম যেটা বলছো এইটা তো? এই তো 6 + 3 মানে কত? 9,
আর 4+3 মানে কত? 7। এই তো গুণ করলে তো 63 আসছে। এইটার সঙ্গে এইটা ক্লকওয়াইজ নয়, ক্লকওয়াইজ নয়, যেগুলো বিপরীত সংখ্যা আছে, মানে এখানে 4 আর 3 এর বিপরীত সংখ্যা আছে, তার মানে কি 4 আর 3 যোগ করলে কত? 7। আর এখানে 6 আর 3 যোগ করলে কত? 9। বিপরীত সংখ্যাগুলোকে যোগ করে জাস্ট গুণ করছি, আর কিছু নয়। পাশাপাশি দেখলে হবে না, বিপরীত দেখতে হবে, 6 এর সঙ্গে 3, আবার 4 এর সঙ্গে 3। আর এটা এটা তাহলে আলটিমেট অ্যান্সারটা কত আসছে? 78 আসছে অ্যান্সারটা। কিরকম করে না, 5+1 6, মানে এইটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এইটা এইটা যোগ করছি। 5+1 সমান 6, 6+7 সমান 13, ইন্টু করতে 78 হয়েছে। সাতেরটা ঠিক আছে, বলানি। আচ্ছা, এইবারে আমরা যেটা যাব 5, তাই তো? এটা তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা 5-এরটাই যাচ্ছি। 7, 48, 5, 24। দেখো, এইরকম যখন বৃত্ত বৃত্ত আকারে থাকবে না, তখন সাধারণত যে তোমার ঘরটা দেখছে তার বিপরীত ঘরটা দেখবে, 7 আর 48 দেখবে। আচ্ছা, 7 থেকে 48 আমরা কিরকম করে পেতে পারি? আমরা লিখতে পারি 7 স্কোয়ার -1, মানে 49 - 1 মানে হচ্ছে যে 48, বলতে পারি তো। আবার 5 আর 24, মানে উল্টো উল্টো দিকের ঘরটা দেখো, আমরা বলতে পারি 5 স্কোয়ার -1 সমান হচ্ছে যে 25 - 1, মানে কি 24, মানে একটা স্কোয়ার -1 করা হচ্ছে। ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রিপিট করব। দেখো, এইখানে উপরে 7 আছে, নিচে 48 আছে, তাই তাই তো। এইবারে আমাকে দেখতে হবে যে বিপরীতটা, 7-এর বিপরীতে 48 আছে। তার মানে 7 থেকে 48টা আমি কিরকম করে পাবো? আমি 7 স্কোয়ার -1 করি, 7 স্কোয়ার মানে কি 49 - 1, মানে 48, আমি এরকম করে 48টা পেতে পারি। ঠিক 5-এর উল্টো দিকে কি আছে? 24 আছে। তার মানে 5 স্কোয়ার -1 করলে কি আমি 24 পেতে পারি, মানে স্কোয়ার -1 করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইবারে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা আমাদের কিটা দিয়েছে, কিটা বার করতে, সেটা হচ্ছে দেওয়া আছে এরকম, তাই তো। 6 আর 3 দেওয়া আছে। তাহলে 3-এর বিপরীতে যে ঘরটা আছে সেটাতে তাহলে কি বসবে? 3-এর বিপরীতে যে ঘরটা আছে, তার মানে আমি বলতে পারি 3 স্কোয়ার -1, আগেরটার মতো, তাই 3 স্কোয়ার - 1 মানে কি, এটা বসবে 8। আর 6-এর বিপরীতে কি বসবে? 6 স্কোয়ার - 1 মানে কি 36 - 1, মানে কি 35, এটা বসবে হচ্ছে 35। হয়েছে। হ্যাঁ, বি এর অপশনটা হবে ঠিক। এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে পারলে একটু জানিয়ে দাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। শ্রাবণী বুঝতে পেরেছে, সুস্মিতা বুঝতে পেরেছে, সহেলি বুঝতে পেরেছে। আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই বলো যে স্যার বুঝতে পারেনি। ইন্দ্র বুঝতে পেরেছে, সোমাশ্রী হ্যাঁ, স্বাগতা বুঝতে পেরেছে, অর্পিতা বুঝতে পেরেছে, মনু বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে আমরা এগাই পরেরটাতে। পরের অঙ্কটা যেটা আছে, এই অঙ্কটাকে আবার তোলা মুশকিল আছে।
এইখানে অ্যাকচুয়ালি লেখাটা প্রচুর মুশকিলের। হ্যাঁ, দেখো এখানেও ঠিক বিপরীত। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে 52 হবে। এটা দেখো, হ্যাঁ, হ্যাঁ, 52 হবে। একেবারে এখানে 11 দেওয়া আছে, মাঝখানে তোমার 52 দেওয়া আছে, আর এদিকটায় ধরো 15 দেওয়া আছে, তাই তো? আবার এদিকের উপরটায় 12 দেওয়া আছে, আর এদিকের এই দিকটায় হচ্ছে যে 14 দেওয়া আছে বোধহয়, হ্যাঁ। দিয়ে এইরকম করে লেখা আছে, একটা একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করে নেবে। আর একটা এইরকম দেওয়া আছে, তাই তো? এইবারে এইখানে ঠিক সেম, মানে আমি যেখানে বিপরীত দেখতে পাবো বিপরীত গুলোকে নেবো, মানে 11 + 15। 11 + 15 করলে কত অ্যাকচুয়ালি? 26। আবার 12 মানে এইটা আর এইটা, 12 + 14 মানে কত? 26। দিয়ে দুটোকে কি করেছে অ্যাকচুয়ালি আবার যোগ করেছে, দিয়ে হয়েছে 52। তার মানে আলটিমেট এখানে চারটা সংখ্যাকে যোগ করলে 52 আসছে। কিন্তু আমরা কনসেপ্টটা রাখবো যে বিপরীত সংখ্যাগুলোকে যোগ করে, এই বিপরীত সংখ্যাগুলোকে যোগ করে দিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করা হয়েছে। ঠিক আছে? তাহলে 11 + 15 সমান 26, 12 + 14 সমান 26, মানে 26 + 26 সমান 52। এটা হয়েছে। এবারে আমি করব কি, দেওয়া আছে কি, 9 দেওয়া আছে, এদিকে দেওয়া আছে 12, আর এদিকে দেওয়া আছে হচ্ছে যে 15, আর এদিকে দেওয়া আছে তোমার 16। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তার মানে আমি কি করব, 9 আর 12, 12 9 কত? 12 9 হচ্ছে 21, আর এদিকে হচ্ছে যে 15 + 16। 15 + 16 করলে কত হচ্ছে? 15 + 16 করলে তোমার হচ্ছে 31। তাহলে 21 + 31 মানে কত? 2, 52। শ্রাবণী 52, স্বাগতা 52, সমাশ্রী, সুপ্রীতি, সুমিত্রা, সোহম, হ্যাঁ, 52 52। আচ্ছা, বনানি 8টা সি বলছে। 8টা সি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে পায়েল বলেছে 52। আচ্ছা, সবাই সবাই বুঝতে পেরেছো এটা? না কারো কোনো অসুবিধা আছে? ইন্দ্রনীল 52 বলেছে। হ্যাঁ, বলো। কোনটা কোনটা এটাতে? এটাতে হচ্ছে যে তুমি যে কোনো, মানে তুমি যদি একসঙ্গে যোগ করো কোনো অসুবিধা নেই, 9 এর সঙ্গে 15 প্লাস হচ্ছে যে মানে 16 এর সঙ্গে 12 যোগ করলে কোনো অসুবিধা নেই। মানে এটা অ্যাকচুয়ালি চারটা যোগ করে যেটা আসছে সেটাই হয়েছে। কিন্তু আমি বলছি যে কনসেপ্টটা মাথায় রাখবে যে বিপরীত গুলোকে যোগ করে তাদের সঙ্গে সেই দুটোকে আবার একসঙ্গে যোগ করা। ঠিক আছে? এখানে হবে, এখানে এখানে পুরোটা যে কোনোটা যোগ করলেই হবে পুরোটা, মানে অ্যাকচুয়ালি চারটার যোগফলটাই হচ্ছে মাঝের সংখ্যাটা। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে যে আবার একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, 2, তারপরেরটা হচ্ছে যে 5, তারপরেরটা হচ্ছে যে 9, তারপরে হচ্ছে যে 19, তারপরে হচ্ছে যে 37, তারপরে হচ্ছে যে 75, তারপরে হচ্ছে যে 149, তারপরে হচ্ছে যে এটা কত হবে জানতে চেয়েছে। আচ্ছা, আমি এইখানে সবসময় বিপরীত দেখলে হবে না, এইখানে আমাকে ক্লক ওয়াইজ দেখতে হবে যে জিনিসটা কিভাবে ঘুরছে। আচ্ছা, 2 থেকে 5 কি করে পেতে পারি? 2 × 2 + 1 = 5 পেতে পারি আমি। আবার 5 থেকে 9 কিরকম করতে পেতে পারি? 5 × 2 -1 করলে আমি 5 × 2 = 10, -1 মানে 9 পেতে পারি। আবার 9 থেকে 19 কি করে পেতে পারি? 9 × 2 +1 করলে 9 × 2 = 18, 19 পেতে পারি। আবার 19 থেকে 37 কি করে পেতে পারি? 19 × 2 -1 মানে 19 × 2 = 38, -1 তার মানে হচ্ছে 37, মানে × 2 -1। আবার 37 × 2 + 1, 37 × 2 মানে কি? 74 + 1 মানে কি? 75 পেতে পারি তো?
এইবারে দেখো যেটা করেছে, এরপরে কি আছে, 75 ইন্টু 2 -1, মানে কি 150, 72 মানে কি 150 -1, তার মানে কি 149। তাহলে তার পরেরটা কি হবে, তার পরেরটা এটাই হবে না, যে 149 ইন্টু 2 +1, একটা ইন্টু 2 -1, 2 ইন্টু 2 +1, 5 ইন্টু 2 -1, 9 ইন্টু 2 +1, 19 ইন্টু 2 -1, 37 ইন্টু 2 +1, 75 ইন্টু 2 -1, তার মানে কি 149 ইন্টু 2 +1, তার মানে 149 ইন্টু 2 করলে কত হচ্ছে, 9 2 18, হাতে 1, 4 2 8 9, 2 1 2 +1, তার মানে কি এটা হবে 299। তার মানে এই জায়গাটাই বসবে 299। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে দেখো 2 5 9 19 37 75 149 299। এইবারে 2 থেকে 5 আমি কিরকম করে পাবো, 2 ইন্টু 2 +1 ইজিক্যাল টু কি 5, তাই না? দাঁড়াও, বুঝতে পেরে তো, ইন্টু 2 +1 আর ইন্টু 2 -1। ঠিক আছে, চলো। আচ্ছা, দশেরটা সি বলছে, দশেরটা হচ্ছে যে সি 50। হ্যাঁ, সি 50, ঠিক আছে। আচ্ছা, নয়টা বাদ রাখবে, নয়টা একটু টাফ আছে এখন। আচ্ছা, এবারে আমরা যাব 299, এটা এটা মনে হয় বেশিরভাগই করে দিয়েছে সবাই 299। হ্যাঁ, এই সোহম 297 কেন বলেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আটেরটা সবাই মোটামুটি বলে দিচ্ছে, আটেরটা সি সহজ আছে, আটেরটা ওই জন্য সবাই বলছে, ঠিক আছে আটেরটা করিয়ে দিচ্ছি তাও। আটেরটা কি আছে দেখো, 4 5 41। আচ্ছা, 7 6 85, তাই তো? তারপরটা আছে 9 5, কি হবে বার করতে হবে। দেখো 4 5 41, এখানে এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি 16 প্লাস 25 মানে 41। আবার 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 49 প্লাস 36 সমান কত, 85। ঠিক আছে, বোঝা যাচ্ছে, দুটো একটা স্কোয়ার প্লাস আরেকটা স্কোয়ার করা হয়েছে। ইন্দ্রনীল 106, সোহম 106, অর্পিতা 106, আট একটা সি, হ্যাঁ ঠিক আছে, শ্রাবণী 106, সহেলি 106, হ্যাঁ, যা স্কোয়ার করে যোগ, স্মিতা 106, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা 206 নয়, 106 হবে ওটা। হ্যাঁ, মনে বলছে যে 106, তার মানে কি 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই তো? 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে যে 81 প্লাস 25, তার মানে 5 একে 6, 106। চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, পাইলট হয়েছে তো নাকি? হুম, চলো, এরপরে আমরা যাব, আবার কেউ বেরিয়ে গেছে, 17 হয়ে গেছে। আচ্ছা, এরপরের অঙ্কটা, আচ্ছা 9 অঙ্কটাকে বাদ রাখো, 9 অঙ্কটা টাফ আছে, 9 অঙ্কটা পরে করাবো, যদি করাতে হয় ওটা দেখে করাবো। 10 অঙ্কটা যাও, কিছু কিছু অঙ্ক একটু হ্যাজরাস টাইপের অঙ্ক আছে, সেগুলো পরে করাবো।
না, নয়টার অ্যান্সার হবে 16। রাখো, বাদ রাখো। দশেরটা 50 হবে, হ্যাঁ। 44, 67। দেখো, 14, 3, 2, 44, 16, 6, 1, 67। মানে 14, 3, 2, দেখো একটা একটা জিনিসই বুঝতে পারছো যে নিচের সংখ্যাগুলো পরপর বড় হচ্ছে। যদি বড় হয় তাহলে আমরা এখানে এখানে অ্যাকচুয়ালি করেছে কি, 14 × 3 + 2। 14 × 3 কত? 14 × 3 হচ্ছে 42 + 2। 42 + 2 মানে 44। ঠিক আছে। ঠিক তেমনি 11 × 6 + 1 মানে এইটার সঙ্গে এটা গুণ, তারপরে কি হচ্ছে প্লাস এইটা। 14, 3 = 42 + 2 মানে হচ্ছে যে 44। 11 × 6 মানে 66 + 1 মানে হচ্ছে যে 67। এইবারে কি তাহলে এটা এটা কি হবে? 12 × 4 + 2, 12 × 4 = 48 + 2 মানে কি 50। আটজন উত্তর দিয়েছে 50, সোহম 50, ইন্দ্রনীল 50, সুকৃতি, হ্যাঁ, সোহেলি 50, হ্যাঁ, বাকি সবাই অ্যান্সার দিচ্ছে, প্রিয়াঙ্কা, মুন 50, হ্যাঁ। সমস্যা হচ্ছে 11টা, 11টা বি হয়নি তো, 11টা এম হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা হয়েছে তো সবার। এবার আমরা 11 দাগের অঙ্কে যাবো। এম হবে অ্যান্সার। 11টার অ্যান্সারটা এম হবে। আমরা 11 অঙ্কটাতে যাচ্ছি আমরা তাহলে। এ ই এইচ সি এফ কে ডি জি, এবার এটা বার করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা প্লেস ভ্যালু বসাতে হবে। এর প্লেস ভ্যালু কত? 1। ই এর প্লেস ভ্যালু কত? 5। প্লেস ভ্যালু বলতে কি, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। এইরকম করে হচ্ছে প্লেস ভ্যালু গুলো বসে। আচ্ছা, তোমরা যে এমটা যেটা করছো তোমরা কিরকম কি হিসাবে করছো, মানে যুক্তিটা কেউ দেখাও। প্লেস ভ্যালু গুলোকে যোগ করে করে মানে, মানে আহ, হুম। আচ্ছা, উপর নিচে করেছো। এফ সমান হচ্ছে 6, আর কে সমান কত? 11। আচ্ছা, ডি সমান কত? 4। জি সমান কত? 7। আর দিয়ে এখানটা বার করতে হবে। অ্যাকচুয়ালি উপর নিচে তো যোগ করলে হবে না, এখানে তো অ্যাকচুয়ালি যোগ করতে হবে, মানে এর সঙ্গে ই, মানে এইটা অ্যাকচুয়ালি আমি যে মেথডটাই করেছি সেটাতে হচ্ছে এক
+5 +2 করতে দেখো 8 আসছে। আবার 3 + 6 +2 করতে তোমার আসছে 11। আবার এখানে যদি আমি করি তার মানে অ্যাকচুয়ালি কি আসবে, 4 + 7 +2, 4 + 7 মানে কি 7, 8, 9, 10, 11, 7, 8, 9, 10, 11, 11 + 2 মানে অ্যাকচুয়ালি 13 আসবে। মানে এই যে সংখ্যাটা আসবে 13, 13টা হচ্ছে কার প্লেস ভ্যালু, 13টা হচ্ছে যে এম এর প্লেস ভ্যালু। ওই জন্য এটা হচ্ছে যে এম হলো। মানে কি হচ্ছে যে প্লেস ভ্যালু গুলোকে কি করছি, যোগ করছি। মানে 1-এর সঙ্গে 5 যোগ করলাম 6 হলো, তার সঙ্গে 2 যোগ করতে দেখো 8 পাচ্ছি, তাই না? এর সঙ্গে 2 যদি যোগ করি তবে আমি 8 পাচ্ছি, যেটা হচ্ছে যে এইচ এর প্লেস ভ্যালু। আবার দেখো সি এর প্লেস ভ্যালু কত, 3, এফ এর প্লেস ভ্যালু কত, 6, 3 আর 6 যোগ করার পর আরো 2 যোগ করলে আমরা কি পাচ্ছি, 11, যেটা হচ্ছে কে এর প্লেস ভ্যালু। তাহলে এইখানে নিশ্চয়ই আমরা 4 আর 7-এর যোগ করব, প্লাস করব কি 2, সেটা কার প্লেস ভ্যালু হবে, 11 + 2 মানে 13, 13টা কার প্লেস ভ্যালু, এম এর প্লেস ভ্যালু। বোঝা গেছে? 12টা 6, হ্যাঁ 12টা 6 হবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো, একটু জানাও, কারণ এই অঙ্কটা একটু আলাদা টাইপের আছে। অর্পিতা বুঝতে পেরেছে, আচ্ছা। সুপ্রীতি বুঝতে পেরেছে, সহেলি বুঝতে পেরেছে, হ্যাঁ স্বাগতা বুঝতে পেরেছে, বনানীও বুঝতে পেরেছে। হুম, বুঝতে পেরেছি, ইন্দ্রনীল বুঝতে পেরেছে। 12টা 6, হ্যাঁ 12টা ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা আচ্ছা, এটা কি করে হচ্ছে বলো তো? তোমরা যে বললে ঠিক আছে, কিন্তু কি কি মেথডে বলেছে তোমরা? হ্যাঁ দেখো, তারপরে বার করতে বলছে 12, 18, 36, এইগুলো এটা চট করে বুঝতে পারবে না কিরকম করে হচ্ছে। এখানে এটা হচ্ছে কি, যে 4, 10 আর 8-এর হচ্ছে কি করা হয়েছে, 4, 8 আর 10, 4, 8 আর 10, মানে এটা মাঝখানে ধরো 10 আছে। 4, 10 আর 8-এর এর কি করা হয়েছে, গসাগু বার করা হয়েছে, ঠিক আছে। 4, 8 আর 10-এর গসাগু বার করা হয়েছে। গসাগুটা কিরকম করে বার করতে হয় জানো তো? সেই ভাগ করে করে 4, 10, 8, ঠিক আছে। 4, 10, 8-এর গসাগু কত, 2। 4কে প্রথমে 10 দিয়ে ভাগ করবো, 10কে 4 দিয়ে ভাগ করবো, 4 2 8, 9 10 হলো। এইবারে আবার এই চারটা নামলো, 2 2 4, তার মানে কি হয়ে গেল, এখানে এখানে 2 বেরালো। আচ্ছা, 4, 10 আর 8 বলেছে তো, 4, 10 আর 8 বলেছে তো, তার মানে কি এই যে 2 যেটা বেরালো সেটাকে কি করতে হবে, 8কে 2 দিয়ে আবার ভাগ করতে হবে। 2 4 8, তার মানে কি ভাগ কেটে যাচ্ছে, তার মানে গসাগু কত হবে, 2 হবে। গসাগুটা আমি জাস্ট দেখিয়ে দিলাম একবার যে কিরকম করে গসাগুটা বার করতে হয়, অনেকে হয়তো ভুলে গেছো, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। 4 10 8, 4কে 10, 10কে 4 দিয়ে ভাগ করলাম, 2 বেরালো। আবার 4 এলো, 2 2 4 কাটলাম, তার মানে এখানে এখান থেকে 2 বেরালো। 4 4 আর 10-এর মধ্যে গসাগু হচ্ছে 2 বেরালো। এবার আবার কি, 8 যেটা আছে সেটা কি করবো, 2 দিয়ে ভাগ করে এটা হচ্ছে গসাগুটা বার করলাম, ঠিক আছে। 9 12 21-এর ক্ষেত্রেও তাই, গসাগু তোমার হবে হচ্ছে যে 9 12 আর এর গসাগুটা হয়ে গেল 2। আচ্ছা, এরপরে যেটা হবে যে,
যেটা হবে যে 9, 12 আর 21-এর গসাগু। আচ্ছা, 9 আর 12-এর গসাগু কি? 9 একে 9, এখানে 3 হলো। আবার 9-কে 3 দিয়ে ভাগ করলাম, 3 3-এ 9, কাটাকাটি হয়ে গেল, তার মানে 3 পেলাম 9 আর 12-এর মধ্যে। তারপরে কি পড়ে আছে? 21। 21-কে 3 দিয়ে ভাগ করলাম, হ্যাঁ 21-কে 3 দিয়ে ভাগ করলাম, 3 7-এ 21। তার মানে 9, 9, 12, 21-এর হচ্ছে যে গসাগু কত? এর গসাগু হচ্ছে তোমার 3। এবার আমাদেরকে কি বার করতে বলেছে? আমাদের যেটা বার করতে বলেছে, 12, 18 আর 36-এর গসাগু। এর গসাগু কি হবে? এর গসাগু যেটা হবে, 12 একে 12, 6, 6 2-এ 12। ঠিক আছে, তার মানে 6 বেরালো এখান থেকে। আবার কি, 36-কে 6 দিয়ে ভাগ করব, 6 6 36, তার মানে গসাগু কত হবে? 6। তার মানে অ্যান্সার কত হবে? 6। এটা কি বোঝা গেছে না যায়নি? 13টা আর হবে, ঠিক আছে। 45 হবে 14টা। 13টা আর, 6 6 6 6 6, সবাই 6 বলেছে। সি হচ্ছে আর, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেছে কিনা বলো, এই গসাগুর ব্যাপারটা, কেসটা। গসাগু যদি কেউ ভুলে থাকো সেটাও বলবে যে স্যার ভুলে গেছি। স্বাগতা বলছে বুঝতে পেরেছে। হুম, 34, হ্যাঁ। চলো, এরপর তাহলে নেক্সট অঙ্ক। এটা আশা করছি সবাই বুঝতে পেরেছে। নেক্সট অঙ্কে যাই তাহলে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি আছে? এইটাকে তো তোলা মুশকিল আর কি। 14টা 45, হ্যাঁ ঠিক আছে। জানতে চাইছি তাই তো। আচ্ছা, এখানে আগে সবার প্লেস ভ্যালু গুলো বসাতে হবে। আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7। আচ্ছা, জে এর প্লেস ভ্যালু 10, কে এর প্লেস ভ্যালু 11। আচ্ছা, পি এর প্লেস ভ্যালু হচ্ছে কি 16, ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে যে 21। আচ্ছা, এখানে ই এর প্লেস ভ্যালু হচ্ছে যে 5, এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। আচ্ছা, এক্স এর প্লেস ভ্যালু কত? 24। আর এফ এর প্লেস ভ্যালু কত? 6। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখো এই যে ত্রিভুজাকৃতি যে জায়গাটা দেওয়া আছে, এর প্লেস ভ্যালু গুলোকে যোগ করেছে। মানে আই এর প্লেস ভ্যালু 9 আর জি এর প্লেস ভ্যালু 7। 9 আর 7 যোগ করলে কত হচ্ছে? 16। 16 কার প্লেস ভ্যালু? 16 হচ্ছে তোমার
পি এর প্লেস ভ্যালু, মানে এই দুটো প্লেস ভ্যালুকে যোগ করে মাঝের মাঝের যে সংখ্যাটা যেটা বার করছে সেটা লিখেছে। ঠিক তেমনি 10 আর 11 যোগ করলে 21, যেটা হচ্ছে কি ইউ এর প্লেস ভ্যালু। তার মানে নিশ্চয়ই এখানে এফ আছে আর এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার প্লেস ভ্যালু আমি ধরে নিলাম এক্স, মানে এই সংখ্যাটার প্লেস ভ্যালু আমি ধরে নিলাম এক্স। এই দুটো যোগ করলে কি প্লেস 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 ভ্যালু পাবো? এক্স এর প্লেস ভ্যালু। তার মানে কি 24, তার মানে এক্স সমান কি হবে? 24 - 6, তার মানে এটা মানে 18। আচ্ছা 18টা কার প্লেস ভ্যালু? 18টা হচ্ছে তোমার আর এর প্লেস ভ্যালু। তার মানে এইখানটা কি হবে? এইখানটা হয়ে যাবে আর। এটা কি বোঝা গেছে না যায়নি? সুমিত্রা বলছে 8। সমাজশ্রী বোঝা গেছে? বাকিরা যদি বুঝতে না পারো বলো। এই জায়গাটা দুটো যে লেটার দেওয়া আছে, লেটার গুলোর হচ্ছে যে প্রত্যেকটার প্লেস ভ্যালু নিয়েছি, যে প্লেস ভ্যালুগুলোকে যোগ করেছি। 9 + 7 মানে 16, সেটা হচ্ছে পি এর প্লেস ভ্যালু। 10 + 11 মানে হচ্ছে 21, সেটা হচ্ছে ইউ এর প্লেস ভ্যালু। 5 + 13 সেটা হচ্ছে যে কত? 5 + 13 মানে হচ্ছে 18। 18টা কার প্লেস ভ্যালু? 18টা হচ্ছে তোমার আর এর প্লেস ভ্যালু। ঠিক তেমনি তাহলে x + 6 করলে কি 24 হবে, যেটা হচ্ছে মাঝখানে দেওয়া আছে। তাহলে এক্স ইজিক্যাল টু 24 - 6 মানে হচ্ছে যে 18, সেটা হচ্ছে কি আর এর প্লেস ভ্যালু। ঠিক আছে, বোঝা গেছে তো এটা? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা কে আরেকবার বলছে? শ্রাবণী আরেকবার বলতে বলছে, ঠিক আছে। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে, আচ্ছা আমাদের সেই মনে আছে A B C D E করে এরকম করে আমরা 1 2 3 4 5 এরকম করে প্লেস ভ্যালু গুলো লিখতাম। এখানে ঠিক সেই রকম ভাবেই প্লেস ভ্যালু গুলোকে আমাকে বলতে হবে বা লিখতে হবে। আচ্ছা 14টা বলছে ডি, 1 মিনিট দাঁড়াও বলছি। 14টা হচ্ছে ডি, হ্যাঁ ঠিক আছে। তো এইরকম করে আমাদের প্লেস ভ্যালু গুলোকে মনে রাখতে হবে, প্লেস ভ্যালু গুলোকে মুখস্থ রাখতে হয়। তো এখানে আমরা কি করেছি, এখানে যেটা করেছি দেখো, একটা ত্রিভুজাকৃতি একটা ঘর আছে। এই যে ত্রিভুজাকৃতি ঘর একটা আই আর জি দেওয়া আছে। আই এর প্লেস ভ্যালু কত? ওরকম এ বি, এ যদি 1 হয়, বি যদি 2 হয়, এরকম করে 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 দেখবে আই সমান হচ্ছে 9 আর এ জি সমান হচ্ছে 7। তাহলে 9 + 7 করলে কত আসছে? 9 + 7 করলে তোমার আসছে 16। এই যে 16টা কার কার প্লেস ভ্যালু? মানে পি এর প্লেস ভ্যালু। মানে এই দুটো প্লেস ভ্যালু যোগ করতে যে প্লেস ভ্যালুটা আসছে, সেই প্লেস ভ্যালু যার মানে যে লেটারটার প্লেস ভ্যালু সেই লেটারটা বসানো হয়েছে। দেখো 10 আর 11 যোগ করতে তোমার 21 এসেছে। তুমি এ সমান 1, বি সমান 2, সি সমান 3 এরকম করে করে যাও। 21 সমান কে আসবে? ইউ আসবে। তার মানে ইউটা হচ্ছে যে 21-এর, মানে 21-এর হচ্ছে ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21। তার মানে এইখানে যে এইখানে যে সংখ্যাটা থাকবে তার প্লেস ভ্যালু যদি আমি এক্স ধরে নিই, তাহলে এইখানে সংখ্যাটার প্লেস ভ্যালু ধরো এক্স। তার সঙ্গে কি এটা যোগ হবে +6 ইজিক্যাল টু কি হবে? 24 হবে না? যেমন কি এখানে 9 + 7 যোগ করতে তো তোমার 16 এসেছে। তার মানে ঠিক এখানে x + 6 যোগ করলে তোমার 24 আসবে। তার মানে এক্স সমান কত? 24 - 6। 24 - 6 মানে কি 18। এইবার 18 কার প্লেস ভ্যালু হয়? 18 কার কার প্লেস ভ্যালু? না আর এর প্লেস ভ্যালু 18 হয়। তার মানে এইখানে সংখ্যাটা হবে আর। এটা কি বোঝা গেছে শ্রাবণী? না অসুবিধা হচ্ছে বলো? আচ্ছা বোঝা গেছে তো? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্কটা বেশিরভাগ জনই করে দিয়েছে। নেক্সট অঙ্কটা দেখো। অঙ্কটাই ভুল হলো।
সংখ্যাটা দিয়েছে 16টা 256, ঠিক আছে। নন্দিনী বলছি 44, 15টা 44, হ্যাঁ 15টা না 15টা 34 হবে। আচ্ছা এটা দেখো, এটা কি হয়েছে, দেখো 6 আর 5 গুণ করলে কত, 6 5 গুণ করলে 30, ঠিক আছে। আবার অ্যাকচুয়ালি 5 9 গুণ করলে কি হবে, 5 9 গুণ করলে 45 হবে, সেটাই তো ওই ঘরটাই তো অ্যাকচুয়ালি বসার কথা। মানে এইখানে হচ্ছে কি হবে 45, যেটা দেখার দরকার নেই, এটা 45 হবে। আচ্ছা 9 আর 7 গুণ করলে কি 63, 7 আর 6 গুণ করলে 42, তার মানে এটা কি 9 × 5 করলে এটা 45, তার মানে এর অ্যান্সারটা হবে 45 এখানে। তাহলে এখানে কি হয়ে যাবে 45। এটা কি বোঝা গেছে না যায়নি, জাস্ট গুণ করেছে আর কি না, 6 5 গুণ করতে 30, 5 9 গুণ করলে তাহলে এখানটা 45 হবে। 15টা এ 34 হবে, হ্যাঁ 15টা এ 34 হবে, ঠিক আছে বুঝেছি। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা একটু বড় আছে, এবারে এটা যে 34 করেছো বর্ণনী কিরকম করে করেছো? হুম। হ্যাঁ ঠিক আছে। হুম হুম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্নেহা বলছে যে 34 হবে 15টা, ঠিক আছে। আচ্ছা শবনমের কোনো এ পাইনি, শবনম মোটামুটি বুঝতে পারছো তো নাকি? আচ্ছা ঠিক আছে। 19 টা 38, ঠিক আছে। আচ্ছা এইটা একটু বলি, এইটা ও ঠিকই বলেছে, এবার ব্যাপারটা হচ্ছে কি যে বড় করে আঁকতে হবে আর কি। তা ভাগ্য ভালো যে এই অ্যাপটাতে মোটামুটি হোয়াইট বোর্ডের কেসটা আছে, নাহলে চূড়া মানে প্রচুর অসুবিধা হতো করাতে। আর এই অ্যাপটি আবার যদি ইয়ে করে দেয়, পেড অ্যাপ করে দেয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে আবার। এখন অব্দি ফ্রি অ্যাপ রেখেছে, কতদিন রাখবে কে জানে। আমি উপরে ABCD ইচ্ছা করে আমি দিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনলাইনে একটু বুঝবে যে একটু স্লো হবে পড়ানো, বুঝতেই পারছো যে যেটা এটা হয়তো তোমাদের এমনি অফে করালে হয়তো তোমার 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, বাট এখানে তোমার আরো আধ ঘন্টা বেশি সময় লাগছে। এটা তোমার বার করতে বলছি। এটা দেখো কি করেছে, আমরা এই কলাম গুলোকে, এই কলামটাকে এ ধরে নিয়েছি, এই কলামটাকে বি ধরেছি, এই কলামটাকে সি ধরেছি, এটাকে ডি ধরেছি, আর এটাকে ই ধরেছি, ঠিক আছে, কলাম বরাবর ধরে নিয়েছি, ঠিক আছে। তো এবারে আমরা কি করব, যে সূত্রটা এখানে দিয়ে অঙ্কটা হচ্ছে A × D মাইনাস B + C, ঠিক আছে, A × D মাইনাস B + C, তার মানে কি এর মান কত আছে এখানে দেখো, প্রথম যেটার ক্ষেত্রে মানে আমরা এই বরাবর দেখছি কিরকম, A × D, এ মানে কত 4, ডি মানে কত 2, মাইনাস বি মানে কত 5, সি মানে কত 3, তার মানে এটা সমান হচ্ছে যে A × D মাইনাস B + C সমান হচ্ছে যে তার মানে 4 2 8 মাইনাস 8, তার মানে কি হচ্ছে 0, বোঝা গেছে। A × D মাইনাস B + C এটা করা হচ্ছে সমান, সেটা কি হচ্ছে বোঝা গেছে। A × D
মাইনাস বি প্লাস সি সমান হচ্ছে যে ই। উনিশে 38, ঠিক আছে। 20 এ 28, ঠিক আছে। 15টা 256, ঠিক আছে। 19-এরটা B 38, ঠিক আছে। 18টা 0964, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে 34, হ্যাঁ। আচ্ছা, এটাকে নিয়ে এখন আমি বলি, এটার অ্যান্সার তাহলে কত হবে? এটার অ্যান্সার কত হবে? তাহলে A ইন্টু ডি মাইনাস বি প্লাস সি। A ইন্টু ডি মাইনাস বি প্লাস সি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু খাটবে সেই জিনিসটা। তাহলে A ইন্টু ডি মানে লাস্টেরটা কি আছে? এটা কত 9, আর ডিটা কত 5। তাহলে 9 ইন্টু 5 মাইনাস বি প্লাস সি, বি মানে কত 6, সি কত 5। তার মানে 45 মাইনাস কি 6 5 11, তার মানে কি 34। তার মানে এটা কত হবে? 34। এটা বোঝা গেছে কিনা বলো? 16টা 256। আচ্ছা, এটা বলো যে এটা আমাদের এই অঙ্কটা বোঝা গেছে কিনা? অর্পিতা, অর্পিতা বোঝা যায়নি? আচ্ছা, অর্পিতা বুঝতে পারোনি, কোনখানটা অসুবিধা হচ্ছে বলো। দেখো, এই এই যে এই যে এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এটা একটা কলাম। কলামগুলোর নাম দিয়েছি A B C D E করে, কলামগুলোর নাম দিয়েছি। এইবারে আমি কি করেছি কি, আমি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে এর সঙ্গে ডি যেটা আছে সেটাকে হচ্ছে গুণ করেছি। মানে এ কত আছে 4, আর ডি কত আছে 2, তাহলে 4 ইন্টু 2 করেছি। এখানে এর সঙ্গে ডি গুণ করে, তার মানে 4-এর সঙ্গে 2 গুণ করেছি, মাইনাস কি করেছি বি মানে 3, আর এই 5 আর 3, 5 + 3 করা হয়েছে। তার মানে কি 8 - 8, সেটা সমান 0। দেখো সেটা হচ্ছে ই কলামে দেওয়া আছে 0, ঠিক আছে না? সেই হিসেবে আমি 0 বসিয়েছি। তাহলে তার পরেরটাও দেখো, তার পরেরটাও যদি দেখা যায় তাহলে দেখতে পাবে এর মানটা কত আছে 7। আচ্ছা, ডি এর মান কত আছে 4, মাইনাস 3 + 4, 7 × 4 = 28, মাইনাস 7, 21। ঠিক আছে, ই এর মানটা পেয়েছো 21। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি বেরিয়ে যাচ্ছে এটাতে। লাস্টেরটা তাহলে তার মানে কি হবে? লাস্টেরটা হবে হচ্ছে যে তোমার ওই 9 × 5, 9 × 5, আরেকবার দেখিয়ে দিলাম, 6 + 5, 45 মাইনাস 11, মানে 34। ঠিক আছে, চলো তাহলে এর পরেরটা কি আছে? এরপরে তো এখন তো ক্লাস হবে না, এরপরে ক্লাস যেটা হবে সেটা জিকে ক্লাস হবে ওই 11টা থেকে, 11:30 থেকে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলে যাও।
এইটা কি করেছে, সবগুলোকে যোগ করে দিয়েছে, তারপর তার স্কোয়ার করেছে। ঠিক আছে, 20টা 28, হ্যাঁ ঠিক আছে। 16টা 256 বলছে, ঠিকই আছে, জাস্ট কিছু নয়, যোগ করে স্কোয়ার করে দিয়েছে। তাহলে আমরা কি করেছি, এই সংখ্যাগুলোকে যোগ করেছি, তার স্কোয়ার করে দিয়েছি। মিত্রা বলছি 200, সমষ্টি বলছি 256। তার মানে কি ছিল হচ্ছে 5, সতেরো 21। এইটা কি করা হয়েছে তাহলে, 5 + 6 + 2 + 3 তার স্কোয়ার, তাই তো? 6 × 3 = 9, 10, 11, 11 × 5 = 16, 16 স্কোয়ার, তাই তো? 16 স্কোয়ার মানে কত, 16 × 16, তার মানে 256। এটা 256 হয়েছে সবার? হ্যাঁ, পায়েল বলছি 256, সমষ্টি 256, সবার 256 হয়েছে এটা। তাহলে তার পর অঙ্কটা আচ্ছা, এর পর অঙ্কটা আবার ডিফিকাল্ট আছে। কিছু কিছু অঙ্ক এক্সেপশনাল থাকে আর কি। হুম, 17টা কি কেউ করেছো? 17টা। 18টা বি বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল হয়েছে, করে দিন আচ্ছা। 17টা। এটা একটু মানে লজিকটা ঠিকঠাক লজিক বলবো না, একটু মানে গন্ডগোল আছে। 18টা, হ্যাঁ 18টা তো বি, ঠিক আছে। 19-এরটাও বি, হ্যাঁ। দেখো, এখানে লজিক বলতে আমাদের এই যে টোটাল যেটা এইটা আছে, আমি টোটাল যে উপরের যেটা আমি রোটা দেখছি, দেখো 21 + 42 + 17 করলে কত হয়? 80। আবার যদি তুমি এইটা দেখো, 21 + 39 + 20, এটা যোগ করলে কত হচ্ছে? মানে একটা হচ্ছে রো দেখলাম, একটা হচ্ছে ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা দেখলাম। 21 + 39 + 20, দেখো এটাও যোগ করলে 80 আসছে।
এইখানটার অঙ্কটা এরকমই দিয়েছে, ফার্স্ট ফার্স্ট রো আর ফার্স্ট কলাম। আমরা কি জানি এগুলোকে রো বলে আর এগুলোকে হচ্ছে কি কলাম বলে। ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা কি হচ্ছে না, তাদের যোগফলটা 80 হচ্ছে। এইবারে এটার কোনো কনসেপ্ট নেই, মানে কনসেপ্ট নেই বলতে এটা অযাচিতভাবেই ধরা হয়েছে। আমাদের কি করতে হবে, শেষ যে আমাদের যেহেতু ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম যেহেতু যার যোগফল যেহেতু 80 হচ্ছে, ঠিক সেইভাবেই শেষ রো আর শেষ কলাম, ঠিক আছে, এইটা হচ্ছে যে শেষ রো আর এইটা হচ্ছে যে শেষ কলাম, এদের যোগফলটাও কত হতে হবে, 80 হতে হবে। তার মানে কিরকম, মানে 17 + 42 প্লাস এইখানে এক্স যেটা থাকবে ইজিক্যাল টু 80, ঠিক আছে। আবার আমি কি এটা রো রো বরাবর করলাম, 17 42, আবার এই এটা আমি কলাম বরাবর করলাম। আমি যদি এবার রো বরাবর করি, 20 + 39 প্লাস এক্স ইজিক্যাল টু কত হবে, 80। মানে এইটাকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে তাহলে যেটা হবে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিরকম, এইটার ক্ষেত্রে এক্সট্রা কত হবে, 42 + 17 করলে কত হয়, মানে 59। এক্স ইজিক্যাল টু 80 মাইনাস 59, মানে 9 × 10 = 21। দেখো এক্স ইজিক্যাল টু 21 পাচ্ছি, তাই না। আবার যখন এইটা থেকে করছি, আবার যখন আমি এইটা থেকে করি 20, এইটা দিয়ে করি, দেখো এক্স সমান আসবে কি 80 মাইনাস, তাই না। তার মানে এক্স ইজিক্যাল টু 21, প্রত্যেকটা ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু 21 আসছে। তাহলে আমি বলতে পারি যে এক্স ইজিক্যাল টু মানটা কত হবে, 21। আচ্ছা, সেকেন্ড রো আর সেকেন্ড রো কলামটা ওটা কিন্তু ধরা হবে না। এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, লাস্ট রো লাস্ট কলাম, তাদের যোগফলটা সবসময় 80 হবে, এই ধরে আমাদেরকে করতে হবে অঙ্কটা। 17টা 22, 22 কিভাবে বলছো? ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ওটা তো তোমার সিকোয়েন্স হচ্ছে না আর কি। সিকোয়েন্স করার জন্য এইটা হচ্ছে যে এইটা এইরকম করে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এবারে হচ্ছে যে এর পরের অঙ্কটা মনে হয় সবাই করে দিয়েছে, খুব একটা অসুবিধা নেই। আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেছে তো নাকি, বলো চট 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 করে বলে দাও যে বুঝতে পেরেছো কিনা। তোমাদের হচ্ছে যে হোমওয়ার্ক গুলো মেলানোর জন্য একটা দিন বার করতে হবে, সময় বেশি লাগবে না। একটা হোমওয়ার্ক গুলো মেলানোর দিন, হ্যাঁ, এটাই মিসিং নাম্বারের হোমওয়ার্ক। আর সেদিকে তোমার হচ্ছে যে ওই কি বলে ওটাকে, নাম্বার সিরিজের হোমওয়ার্কটা, ওটা একটা ডেট বার করবে, ওটা হোমওয়ার্ক গুলো মিলিয়ে নেবো। হ্যাঁ, 19টা 38 হবে। আচ্ছা, এই অঙ্কটা আশা করছি সবার বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই। কিছু নয়, 5 6 দেওয়া আছে। কি করেছে, 5 স্কোয়ার করেছে দিয়ে 25 বসিয়েছে, আর 6 স্কোয়ার করেছে দিয়ে 36 বসিয়ে দিয়েছে, আর কিছু নয়। 4 7, 4 7, 4 4 16, 7 7 49, 4 স্কোয়ার, 4 স্কোয়ার আর 7 স্কোয়ার বসিয়ে দিয়েছে। তার মানে এটা কি হবে, 3 8 দিয়েছে, 3 স্কোয়ার হচ্ছে যে 9, এটা 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 8 স্কোয়ার হচ্ছে কি 64। এইবারে 964 তো দেওয়া নেই, জিরোটা আগে আগে একটা বসানো আছে, তাই তো।
জিরো একটা আগে বসানো আছে, ওইটাই হবে তাহলে 964। 0964, মানে এটাকে 0964 আমি বলতেই পারি তো। ঠিক আছে, আশা করছি এটা বোঝা গেছে। 964। ওর থেকে 38 কোনটা বলছো? 19-এরটা, হ্যাঁ 19-এরটা 38 হবে। এটা আশা করছি বোঝা গেছে সবার। স্কোয়ার করে জাস্ট সংখ্যাগুলোকে পরপর বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তারপর নেক্সট অঙ্ক। এটা তো খুব সহজ, দেখতে পাচ্ছ গুণ করা হয়েছে শুধু 14, 28, এখানে 56, এখানে হচ্ছে 42। এর সঙ্গে এখানে 3 গুণ হয়েছে, 14 সঙ্গে 3 গুণ করলে 42, 14 সঙ্গে 2 গুণ করলে 28, আর 14 সঙ্গে 4 গুণ করলে 56। তার মানে মানে উপরের যে বাক্সটা থাকবে, মানে তার পরের অঙ্কটার ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি, যে কোনো একটা দিক ধরলেই হবে। যেটা 19 দেওয়া আছে ধরো, যেটা আমাকে বার করতে বলেছে, 19-এর সঙ্গে উপরে তাহলে কি গুণ হবে? 2 গুণ হবে। নিচে কি গুণ হবে? 3 গুণ হবে। আর এদিকে কি গুণ হবে? 4 গুণ হবে। তাহলে 19 2 কি হচ্ছে? 38। 19 3 কত? দাঁড়াও, এটা কি হলো? সেটা করলেও হবে, হয়। আর এখানে এই, হ্যাঁ সেটা করলেও হবে। ঠিক আছে। আর এখানে ইন্টু 2 করলে 38, আর এখানে ইন্টু 3 করলে 57, আর ইন্টু 4 করলে তোমার হচ্ছে 76। এই হিসেবেও করা যায়, আর যেটা ও বিয়োগ যেটা বলছে সেই হিসাবে করলেও করা যায়। ঠিক আছে না? এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? 38টা বোঝা গেছে না যায়নি, চট করে বলো। সমাজটি বুঝতে পেরেছে? পায়েল বুঝতে পেরেছো? পায়েল আর শ্রাবণী, স্বাগতা, হ্যাঁ বুঝতে পেরেছে। বুঝেছি, হ্যাঁ সোহেলি, সোহেলি বুঝতে পেরেছে। আচ্ছা, এরপরে যেটা আছে 20টা অ্যান্সার কত হবে? এটা দেওয়া আছে তাই তো? অনেক অ্যান্সার বলছে 28, 28, 28, 28 বলছে। নয়েরটার অ্যান্সার, নয়েরটার অ্যান্সার
16 হবে, হ্যাঁ। ওটা পরে একদিন করে দেবো, বলে দেবো। ওটা ওটা আবার সেই ইয়ে আছে, সেই গ্যাপ দেখে দেখে করতে হবে। আচ্ছা, এটা কি করেছে, এই যে দুটো ঘর আছে, 25 আর 9, 25 + 9 করলে কি হচ্ছে, 34। সেটাকে দেখো বিপরীত বিপরীত দিকের ঘরে বসিয়েছে, মানে এই দুটো ঘরের জন্য এইটা বসে গেল। আচ্ছা, তারপরে দেখো, এই যে দুটো ঘর, 26 + 13, তার জন্য কি হলো, 26 + 13 মানে 39, মানে এই দুটো ঘরের জন্য এইখানে বসে গেল। আচ্ছা, 11 আর 24, তাহলে 11 আর 24, 4 × 5 = 35। দেখো, 11 আর 24 ঘরের জন্য তার উল্টো দিকে বসে গেল। তার মানে এইখানে যে ঘরটা হবে, এই ঘরটা আমি ধরে নিলাম এক্স। তার মানে কি হবে, 7 + x সমান হচ্ছে 35। তার মানে এক্স সমান কত হবে, 35 - 7, মানে কি, 28। তার মানে নিশ্চয়ই এখানে এটা হয়ে যাবে 28। বোঝা গেছে? প্রিয়াঙ্কা বলছে 20, সুমিত্রা বলছে 28, সোহেলি বলছে 28 বলছে। এটা বোঝা গেছে কিনা বলো। আর এই যে আজকে যে করালাম, এর মধ্যে কোনোটা যদি অসুবিধা হয় সেটা জানো, যে স্যার আমার এটা বুঝতে অসুবিধা হয়েছে। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হ্যাঁ, 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 ওইভাবেই হবে। গ্যাপ গুলোকে ধরতে হবে আমাদেরকে আর কি। ঠিক আছে। আচ্ছা, এইটা এবারে এই অঙ্কগুলো তো মোটামুটি করানো হয়ে গেল। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ম্যাথটা আমরা সপ্তাহে একদিন একদিন আলোচনা করব। ম্যাথ বলতে তোমাদের যারা সকালের ব্যাচ বলো বা রাত্রের ব্যাচ বলো, এইবারে কিন্তু এসএম এর কিন্তু থার্ড সেম এর কিন্তু ম্যাথ হয়ে গেছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যে ম্যাথের যে ওই ইয়েগুলো, মানে তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, আলোচনা করতে হবে। ঠিক আছে, ম্যাথের প্র্যাকটিস সেটগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। প্র্যাকটিস সেটগুলো করা শুরু করো। আমার সেই লাস্ট মনে আছে পার্সেন্টেজ হয়ে আটকে গেছিল, পার্সেন্টেজের প্র্যাকটিস সেটটা নেক্সট দিন আলোচনা করা হবে। ওটাও এরকম 1.5 ঘন্টা আলোচনা করা হবে। ওটা টাইম আমি দিয়ে দেবো, যে কোন টাইমে আমাদের পার্সেন্টেজের ম্যাথটা আলোচনা করা হবে। আজকে আমি দুটো গ্রুপেই জানিয়ে দেবো। আর প্লাস যেটা হবে, যে আমাদের যে জিআই যেটা করছো, এর আগের দিনের যে জিআইটা যেটা আমরা করলাম হচ্ছে যে নাম্বার সিরিজ, আর আজকে যেটা হচ্ছে মিসিং নাম্বার, এই জিআই দুটো, যে মিসিং নাম্বার এবং নাম্বার সিরিজ এই যে দুটো আছে, এই দুটোকে কি করতে হবে না আমাদেরকে, মানে মানে এই দুটো জিনিসকে আমাদেরকে একদিন মেলাতে হবে। সেটার জন্য আরেকদিন আমি টাইম দিয়ে দেবো। ঠিক আছে। আশা করছি সকালবেলাটা করতে কারো অসুবিধা হচ্ছে না। এবার অনেকে আসেনি, যেমন সৌমিক আসেনি, সুমিত আসেনি সকালের ব্যাচে। ওরা মোটামুটি করে ক্লাস, সুমিত অবশ্য বলেনি। তো অনেকেই আসছে না, সেটা একটা সমস্যা। বর্ষা অনেকক্ষণ পরে জয়েন করলে, এবার এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, বাট রেকর্ডিং কতটা হবে ভালো সেটা আমি বলতে পারছি না। এটা তো যতই হোক ফোনের অ্যাপ তো, তো না হলে ওটা এটার ক্লাস পরে পাবে আর কি, এই ক্লাসটা। ঠিক আছে, পরে কোনো এক সময় করিয়ে দেবো। জিআই এর হোমওয়ার্ক গুলো, আচ্ছা জিআই এর হোমওয়ার্ক গুলো আবার বেরিয়েও গেল কয়েকজন। আমি হচ্ছে একটা কাজ করছি, জিআই এর যে হোমওয়ার্ক গুলো আমি তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি। গ্রুপে আমি ফটো তোলা আছে, গ্রুপে আমি ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি হোমওয়ার্ক গুলো। তোমরা মিলিয়ে নাও। এবং আমি বলছি যে আরেকদিন আমি সময় দিয়ে দেবো, যে যেদিন হচ্ছে কি করবো, আমরা হোমওয়ার্ক গুলো আমরা মেলাবো। মেলাবো বলতে মানে অলরেডি দেখো, আমি যেটা ফটোটা পাঠিয়ে দিলে তোমাদের আশা করছি তোমাদের হাফ হাফ জনের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। বাকি যেটা সমস্যা থাকবে সেটা একদিন হচ্ছে মিলিয়ে নেবো। ঠিক আছে, আজকে তাহলে। আচ্ছা, ঠিক আছে, ওটা 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 অসুবিধা নেই, আমি পাঠিয়ে দেবো পর পর। একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।
চলো তাহলে এখানে আজকে আজকে এই অবধি থাকলো, তারপর হচ্ছে যে আমরা আবার 11:30টার সময় আজকে আবার এই জিকে ক্লাসটা নিয়ে আসবো। ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ জিকেটা কেউ পড়তে চাইছে না, সমস্যাটা হচ্ছে এখানে। আর রাত্রের ব্যাচে জিকের ক্লাস করাতে চাইছি, মানে করতে পারছি না কিছুতেই, নেটওয়ার্কের সমস্যার জন্য। ঠিক আছে। চলো তাহলে রাখছি তাহলে।